বাচ্চাদের 1 ঘন্টা 40 মিনিট। ওই খাবার থেকে কিন্তু যাচ্ছে কালো মতো করে, হ্যাঁ ওকে একটা ক্যান্ডিডেট অয়েল দিতে রক্তদান মহান দান। রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, শুধুমাত্র একজন মানুষই পারে আর একজন মানুষকে বাঁচাতে। তাই আসুন স্বেচ্ছায় রক্তদান করি এবং অন্যকেও রক্তদানে উৎসাহিত করি। এবার বলি কেন আপনি রক্তদান করবেন। প্রথমত এবং প্রধান কারণ, আপনার দানকৃত রক্ত একজন মানুষের জীবন বাঁচাবে। রক্তদানের জন্য এর থেকে বড় কারণ আর হতে পারে না। হয়তো একদিন আপনার নিজের প্রয়োজনেও অন্য কেউ এগিয়ে আসবে। এবং নিয়মিত রক্তদানে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা কমে যায়। নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বিনা খরচে জানা যায় নিজের শরীরে বড় কোনো রোগ আছে কিনা। দেহের রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। নিজের মাঝে এক ধরনের আত্মতৃপ্তি উপলব্ধি করতে পারবেন এই রক্তদানের মাধ্যমে। এবার বলি কারা রক্তদান করতে পারবেন। 18 বছর থেকে 60 বছরের যে কোনো সুস্থ দেহের মানুষ রক্তদান করতে পারে। আপনার শরীরের ওজন অবশ্যই 50 কিলোগ্রাম কিংবা তার বেশি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 4 মাস ও পুরুষদের ক্ষেত্রে 3 মাস অন্তর রক্তদান করা যায়। শ্বাস প্রশ্বাসজনিত রোগ, এজমা, হাঁপানি যাদের আছে তারা রক্তদান দিতে পারবেন না এবং রক্তবাহিত জটিল কোনো রোগ থাকলে আপনি রক্তদান করতে পারবেন না। অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন করা অবস্থায় আপনি রক্তদান করতে পারবেন না। মহিলাদের মধ্যে যারা গর্ভবতী অবস্থায় আছেন তারা রক্তদান করতে পারবেন না। এবার বলি রক্তদান নিয়ে কিছু মানুষের কিছু ভুল ধারণা। রক্তদান করার সময় মোটেও ব্যথা লাগে না, শুধুমাত্র সূচ ফোটানোর সময় অল্প একটু অস্বস্তি লাগে। রক্তদানের পর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, এটি সম্পূর্ণ ভুল ধারণা। আসলে রক্তদান করলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে যায়। উচ্চ রক্তচাপের কারণে রক্তদান করা যাবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। রক্তদানের পর আপনি কোনো প্রকার অস্বস্তি বোধ করবেন না এবং আপনি অজ্ঞান হয়েও যাবেন না। এই ব্যাপারে অনেকেরই অনেক ভুল ধারণা রয়েছে। আসুন নিজে রক্তদান করি এবং অন্যকেও রক্তদানে উৎসাহিত করে তুলি। মনে রাখবেন, রক্তদান জীবনদান, রক্তদান মহান দান। Hello, 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 hello. নামগুলো যাবেন, তারা নামগুলো তাড়াতাড়ি নথিভুক্ত করিয়ে নিন। আমাদের ডাক্তারবাবুর কাছে নামগুলো তাড়াতাড়ি নথিভুক্ত করিয়ে নিন। শুরু হবে ছোট বইনার গাড়ি চালক থেকে অনেকপুর পর্যন্ত। ষোলো থেকে 30-এর পর 30 হবে। আগে থেকে দাঁড়িয়ে যান, 7টা নিয়ে দাঁড়িয়ে যান, 7টা নিয়ে দাঁড়িয়ে যান। 16 থেকে 30 প্রথম ব্যাচ খেলাটি শুরু হচ্ছে।
একটু মোটরসাইকেল গুলো সাইডে দাঁড়ান দাদা, রাস্তাটা ছেড়ে দিয়ে সাইড হয়ে যায়। করবে মাছ ছাড়া কেউ ছুটবে না। আচ্ছা চলে 16 থেকে 30, 16 থেকে 30, তারপর 30-এর ঊর্ধ্বে। 16 থেকে 30 প্রথম ব্যাচ। প্রথম ব্যাচ 16 থেকে 30 ছাড়া হচ্ছে, তারপর 30-এর ঊর্ধ্বে যারা আছে যাবে। ওই গাড়িটা আসছে, গাড়িটা বার করে দাও, গাড়িটা আগে, গাড়িটা এবার 30 বছর দাঁড়িয়ে যাও। 30 বছরের মধ্যে যারা আছেন দাঁড়িয়ে যান তাড়াতাড়ি। চলে চলে ওদের আগে যেতে হবে, ওদের আগে যেতে হবে। অনেক সাউন্ড দেবো। চলো অমিত গাড়িতে বস, দেবো বস। চলো চলো চলো, টান 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 টান। ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। যারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, মোটর সাইকেলে যাচ্ছেন, একটু সাবধানে দাঁড়িয়ে যান। ওদের আগে কল্পনা গার্মেন্টসের উদ্যোগে কোভিড সচেতনতার ম্যারাথন দৌড়, কোভিড-19 সচেতনতার ম্যারাথন দৌড় ছোট বৈনান কালীতলা থেকে পহলনপুর পর্যন্ত রানিং। যারা মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন একটু রাস্তার সাইড দাঁড়িয়ে যান। কোভিড-19 সচেতনতা ম্যারাথন দৌড় আরম্ভ হয়ে গেছে। কল্পনা ফার্মেসির উদ্যোগে প্রত্যেক বছর নয় এবছরও দৌড় প্রতিযোগিতা ছিল, এবং সেই দৌড় প্রতিযোগিতায় এবছর কোভিড-19 সচেতনতার ম্যারাথন দৌড় আরম্ভ হয়েছে। ছোট বৈনান কালীতলা থেকে পহলনপুর স্কুল মাঠ পর্যন্ত যাবে। যারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, প্রতিযোগীরা আসছে, প্রতিযোগীদের একটু করতালির মাধ্যম দিয়ে উৎসাহিত করবেন। 16 থেকে 30 এবং 30 বছরের দুটি টিম আসছে। চলো আগাও। থেকে 30 এবং 30 বছরের ঊর্ধ্বে দুটি টিম আসছে, দুটি ব্যাচ। ছোট বৈনান কালীতলা থেকে পহলনপুর স্কুল মাঠ পর্যন্ত মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে যান, সাইডে দাঁড়িয়ে যান। কোভিড সচেতনতার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আসছে। যারা দাঁড়িয়ে দেখছেন সহকারী মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করে এবং আমাদের কল্পনা ফার্মেসির উদ্যোগে কোভিড-19 সচেতনতার ম্যারাথন দৌড়
এর প্রতিযোগিতা ছোট বৈনান কালীতলা থেকে পহলেশ্বর পর্যন্ত। এর প্রতিযোগীরা আসছে, যারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন দেখছেন, মোটর সাইকেল নিয়ে একটু দাঁড়িয়ে যায়, তারা পয়সা যারা নাম দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরুন, ভালো থাকুন। যারা সাইকেল নিয়ে আসছেন একটু দাঁড়িয়ে যাবেন। আমি দাঁড়াবো কেন রে, তুই পড় না এই তো। হ্যাঁ খেলে গেল, বাস হয়ে গেল। প্রথম প্রতিযোগীকে উৎসাহিত করতে একটু করতালি দিয়ে সহযোগিতার হাত বাড়ান। সাইকেল মোটরসাইকেল নিয়ে সরে যান, সাইকেল মোটরসাইকেল নিয়ে সরে যান। কালীঘরের সামনেটা পরিষ্কার রাখুন, কালীঘরের সামনেটা তারা সরে দিয়ে দেবেন, রাস্তা ছেড়ে দিয়ে দেবেন। এসে গেছেন আমাদের কাছে অনেক একদম একা পড়ে গেলি যে রে। এটা বড়দেরটা নাকি? রাজু ধরে যাবে, যা প্রতিযোগীরা কিছু এসছেন এখনো বাকি আছেন এবং পুরুষ দপ্তরের প্রতিযোগীরা এখনো আছেন বাকি। গাড়ি ছাড়বেন না, গাড়িগুলোকে দাঁড়িয়ে যান। যারা মোটর সাইকেলে যাচ্ছেন দাঁড়িয়ে যান, বাইক করে দাঁড়িয়ে যান। একটু সময় দিন, প্রতিযোগী এসছে, আরো আসছে। সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন, দূরত্ব বজায় রাখুন, মাস্ক করুন। সবাই হাতে তালি দিয়ে একটু উৎসাহিত করুন। সবাই একটু হাতে তালি দিয়ে উৎসাহিত করুন সবাইকে। কোভিড-19 সচেতনতার না সন্তান এই প্রতিযোগিতার প্রতিযোগিতা এসছেন। রাস্তাটা ছেড়ে রাস্তা ক্লিয়ার করে দিন, সমস্ত প্রতিযোগী এসে গেছে। রাস্তা ক্লিয়ার করে দিন, যারা গাড়ি চালাচ্ছেন মোটরসাইকেল চালাচ্ছেন সাবধানে আস্তে আস্তে গাড়ি নিয়ে যান। তারা
না, তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে গাড়িগুলো পারাপার করবেন। রাস্তা ছেড়ে দিন, আমাদের সমস্ত প্রতিযোগী মাঠের মধ্যে। প্রতিযোগিতা শেষ হয়ে গেছে, এবার আমাদের আরম্ভ হতে চলেছে কল্পনা ফার্মেসির আয়োজনে রক্তদান শিবির প্রাণ বাঁচান। কেউ যদি সই করতে না পারে সই দিবি। দয়া করে প্রত্যেকে দয়া করে কল্পনা ফার্মেসির উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, তাই এখনই শুরু হচ্ছে। হ্যালো, আমাদের লাগবে এখানে আরেকজন কল্পনা ফার্মেসি অনেকের মায়েরাও ভাবছেন যারা স্বেচ্ছায় রক্তদান করবেন, ধরে 5-7 মিনিট বসুন, আমরা এক্ষুনি আরম্ভ করছি। কোভিডের যে ভয়ঙ্করতা সেটা প্রত্যেকের স্মরণে আছে, আপনারা যথেষ্ট সচেতন, তবুও আমরা এখান থেকে আপনাদের অনুরোধ জানাবো মাস্ক পরে এবার আপনারা নিয়োজিত হবেন। যারা আছেন প্রত্যেককে আমাদের পক্ষ থেকে শুভ দীপাবলি এবং বিজয়ের অভিনন্দন জানাই। সম্পূর্ণ জ্ঞাপন করার জন্য ধন্যবাদ। যাদের আন্তরিক প্রচেষ্টা আজকে আমাদের এই মহৎ কাজটি সম্পন্ন হবে, তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে অজস্র অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। সাথে সাথে আগত যারা মা বোন বন্ধু ভাইরা এসেছেন, যারা আজকে এই মহৎ যে কাজ সেটাকে আপনারা এগিয়ে দিয়ে ধন্যবাদ। হাতে দিয়ে দিলে ওরা ঢোকাতে পারবে, হাতে দিয়ে দিলে ওরা নিয়ে নেবে, তারপরে হাতে দিয়ে দিলে ওরা হাতে দিয়ে দিলে ভিতরে ঢোকা দরকার নেই। মোটামুটি 120 টার্গেট আছে। মেনলি আমাদের এটা কল্পনা ফার্মেসির তরফ থেকে করা হয়েছে। আমার অনেক বন্ধু বান্ধব, দাদা বিশেষ করে নিজামুল্লাহ মেহনত কর্তা, আমার অনেক ভাইরা আছে, খালিকলি গ্রামবাসী, সবাই এর মধ্যে জড়িত আছে। এই যে রক্তদান শিবির করছেন, এটা কি এলাকার মানুষের সুবিধা হবে? আপনার এই কর্মসূচি প্রচুর সুবিধা। আমার দ্বারা পরিচিত এক তো কোভিড পরিস্থিতি, রক্ত ব্লাড ব্যাংকের হাহাকার, সেই পরিস্থিতি মাথায় রেখে আমি এটা
দ্বিতীয় বছর শুরু করতে চলেছি। আর এছাড়াও আমি আরও কিছু এর সাথে যুক্ত করেছি, যেটা হচ্ছে র্যালি, একটা প্রতিযোগিতা করেছি ছোটো পরিমাণ থেকে বড় পর্যন্ত দৌড় প্রতিযোগিতা। এখনকার অধিকাংশ মানুষ ছুটতে ভুলে গেছে, হাসতে ভুলে গেছে, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। এই সময় মাথায় রেখে আমি একটা র্যালিটা করেছি। প্রায় 25 জনের মতো এখানেতে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। প্রত্যেককে পুরস্কার দেবো, ফার্স্ট সেকেন্ড থার্ড। এছাড়াও আগামীকাল গতকাল আমাদের একটা অঙ্কন প্রতিযোগিতা হয়েছে, ওখানেও প্রায় 150 জন অংশগ্রহণ করেছিল। তাদেরকে আমরা সম্বোধনা দেবো, পুরস্কার দেবো। আর আজকে তো চলছে ইনি হচ্ছেন, আমি বলি, আমি এখানে কল্পনা ফার্মেসি আমার দোকানের নাম। আমার নাম মনোজ কুমার নেতা। আপনার কাছে কে কে উপস্থিত আছে? এখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা সব আছেন। বিডিও সাহেব আসার কথা আছে, হ্যাঁ, সভাপতি সাহেব আছেন, প্রধান উপপ্রধান সবাই উপস্থিত আছেন। এই জায়গায় হচ্ছে এটা পহলানপুর বাজার, কল্পনা ফার্মেসি সম্পূর্ণ। হ্যাঁ আমি ওইদিকে না যা রোদ, ওখানে লাইন দিতে হবে না, ওইখানে মাস্টার বোঝা আছে তো। বেরিয়েছে সবাই। গেটে থাকছে আমার ছবিটা না। চলে আসুন, চলে আসুন, হাতলারি। আয়োজনে যে রক্তদান শিবির আয়োজন হয়েছে, প্রত্যেককেই বলছি ভাত খেয়ে আসবেন না, টিফিন জাতীয় কোনো জিনিস খেয়ে তাহলে ঠিক আছে, কিন্তু ভাত খেয়ে আসবেন না। এবং মাস্ক বাধ্যতামূলক, টিফিন জাতীয় কিছু খেয়ে আসুন, কিন্তু ভাত খেয়ে আসবেন না। লিখো না, লিখো না। দান, এক জীবন দান, এই রক্তদান, এক জীবন দান। রক্তদানের আজ শপথ নিয়ে এসো ভাই বোন, এসো বন্ধু সবাই। রক্তদানের আজ শপথ নিয়ে এসো ভাই বোন, এসো বন্ধু সবাই। যাও তুমি স্বেচ্ছায় রক্ত দিয়ে, এসো ভাই বোন, এসো বন্ধু সবাই। যাও তুমি স্বেচ্ছায় রক্ত দিয়ে, এসো ভাই বোন, এসো বন্ধু সবাই। রক্তের বন্ধন এক চিরবন্ধন, রক্তের বন্ধনে বাঁধা সংসার। রক্তের অক্ষরে লিখে যেতে চাই আমি, আমার রক্তে আছে তোমার অধিকার। এই রক্তদান, এক জীবন
মাস অন্তর দিতে পারো রক্ত, থাকবে তেমনি তুমি শক্ত সমর্থ। 330 মিলি রক্তের তুল্য, নেই কিছু মূল্যেও থাকে সে অমূল্য। এক ফোঁটা রক্তে আছে মহাপ্রাণ, রক্তের বিকল্প হয় না কোনো। মৃত্যুর মুখ থেকে মুমূর্ষুকে রক্ত দিয়ে তুমি ফিরিয়ে আনো। এক ফোঁটা রক্তে আছে মহাপ্রাণ, রক্তের বিকল্প হয় না কোনো। মৃত্যুর মুখ থেকে মুমূর্ষুকে রক্ত দিয়ে তুমি ফিরিয়ে আনো। রক্তের হাহাকার চারিদিকে, তবু আমরা কি নীরবেই যাব দেখে। রক্তের হাহাকার চারিদিকে, তবু আমরা কি নীরবেই যাব দেখে। সামাজিক দায় করতে পালন, এ সুযোগ নাও এইবার। রক্তদানের আজ শপথ নিয়ে এসো ভাই বোন, এসো বন্ধু সবাই। যাও তুমি স্বেচ্ছায় রক্ত দিয়ে, এসো ভাই বোন, এসো বন্ধু সবাই। রক্তদানের এই বার্তা হোক প্রচার, চলুক আরো শিবির এই শুভ ভাবনার। জাগ্রত চেতনার মানুষ চিরমহান, মানুষের মানবতা দিয়ে যায় এ প্রমাণ। রক্ত পরীক্ষা করার পরে বিশুদ্ধ রক্ত যায় যে দেয়া। রামের রক্তে বেঁচে উঠুক রহিম, চলুক চিরন্তন এ দেয়া নেয়া। রক্ত পরীক্ষা করার পরে বিশুদ্ধ রক্ত যায় যে দেয়া। রামের রক্তে বেঁচে উঠুক রহিম, চলুক চিরন্তন এ দেয়া নেয়া। দানে যে তৃপ্তি পাবে তুমি, যেন সেই অনুভূতি সবচেয়ে দামি। দানে যে তৃপ্তি পাবে তুমি, যেন সেই অনুভূতি সবচেয়ে দামি। জীবন মানে একা বাঁচা নয়, সবাইকে নিয়ে বাঁচবা। রক্তদানের আজ শপথ নিয়ে এসো ভাই বোন, এসো বন্ধু সবাই। যাও তুমি স্বেচ্ছায় রক্ত দিয়ে, এসো ভাই বোন, এসো বন্ধু সবাই। রক্তের বন্ধন এক চিরবন্ধন, রক্তের বন্ধনে বাঁধা সংসার। রক্তের অক্ষরে লিখে যেতে চাই আমি, আমার রক্তে আছে তোমার অধিকার। এই রক্তদান এক জীবন দান। এই রক্তদান এক জীবন দান। এই রক্তদান এক জীবন দান। না
হ্যাঁ
এই করোনা আগুনটা साइकिल मोटरसाइकिल মানে মাত্র দাও সামনে চালু করো না সাইকেল বরণগুলো একটু দেখ অনেকদিন দেখিনি একবার তো দেখি না মাসি তোর মুখটা খুলতে হবে সাইকেলটা ভালো করে ঠিক করে তুই আর ওই সাইকেলটা চালাচ্ছিস কেন সাইকেল মোটরসাইকেল আমাদের অনুষ্ঠান আমরা আরম্ভ করতে চলছি নেবে তুমি বলো যে আমাকে তাহলে 50,000 টাকা লোনটা আপনি করে দেবেন স্যাংশন ছবি করে পাঠানো হবে ভালো করে দাদা ক লাখ টাকা লোন দেওয়ার ব্যবস্থা করছে বললে তুই লোন 1 লাখ টাকা দিয়ে হবে ওইটা গোড় উপর অ্যাকাউন্ট করে রেডি করে নিয়ে যাবে কিসের উপর লোন নিতে চান বলুন কৃষির উপর কি কৃষি কত বিঘে জমি আমরা 5 বিঘা জমি কিষানেরও আছে কিষান ক্রেডিট কার্ড আছে কি আছে আছে আপনি কি গত বছর লোন নিয়েছিলেন হ্যাঁ শোধ করে দিয়েছি তার প্রমাণ কি আছে হ্যাঁ ডকুমেন্ট আছে কাগজ আছে মেয়ে আছে কাগজ বই আছে। দেখাবে কাগজ দেখালে অবশ্যই প্রমাণিত হলে আপনার যদি অন্য কোনো ইন্ডিয়া পুলিশের সাথে সংযোগকারী অফিসাররা যদি না থাকে কোনো আপনার ফোনে কোনো রেড রিপোর্ট আসলে হবে না মানে ব্লু রিপোর্ট আর এই রক্তর ক্যাম্পটা ক্যাম্প হওয়ার জন্য আমি খুবই গর্বিত মনোজ কুমার মেদ্দা মহাশয়ের মাননীয় মনোজ কুমার মেদ্দা মহাশয়ের ও বউ বেশি লোন পাবে না ও পাবে বেশি আচ্ছা আমি বলছি কি আপনি কোন ব্যাংক থেকে লোনটা দেবেন কোন ব্যাংকে চাকরি করেন আপনি পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক ওকে ক্লাস করে এটা ইয়েতে দিয়ে হবে ব্যাপারে কিছু বলে থাকো অফিসে যাবেন এবার অফিসে কথা হবে সব কথা তো বাইরে হয় না দেবেন লোয়াই চলে যাবে স্কুলের স্কুল আছে যে বড় পয়েন্টের গেট আছে পয়েন্টের গেটের অপোজিটে দেখবেন পশ্চিমবঙ্গ লোয়াই গ্রামীণ ব্যাংক একটা মালা দিতে হবে আপনি মুখে খাবেন সমান করে মাথাটা আর একটু নিচু করে নিচু কর তোমার প্রশ্ন করো কিছু প্রশ্ন করো হরে কৃষ্ণ কুমার শিক্ষা নিকেতন শেরপুর ওনার নাম আমি প্রস্তাব করছি এই প্রস্তাব আমি সমর্থন করছি বিশেষ অতিথি হিসাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় মাননীয় প্রশান্ত কুমার পাল মহাশয়ের নাম আমি প্রস্তাব করছি এই প্রস্তাব আমি সমর্থন করছি এছাড়াও বহরমপুর গ্রামের অশোক কুমার নায়ককে বিশেষ অতিথি হিসেবে ওনার নাম আমি প্রস্তাব করছি এই প্রস্তাব আমি সমর্থন করছি এই রক্তদান শিবির সম্পর্কে কল্পনা ফাউন্ডেশনের পক্ষ থেকে
এই দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। এখন আমরা পুরস্কার বিতরণী সভার কাজ শুরু করছি। এই সভায় সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। সভাপতি অর্থনা ভারতীর পক্ষ থেকে যে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। অতিথি মাননীয় নিরঞ্জন পাত্র মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় আজকের এই রক্তদান শিবির সভার মাননীয় সভাপতি শ্রদ্ধেয় অধ্যাপক সুশান্ত বাড়ি মহাশয়, আমার অগ্রজ দাদা, এখানে উপস্থিত সমবেত এবং বিভিন্ন প্রান্ত থেকে যারা আগত সেই সত্যি মণ্ডলী, তাদের মধ্যে যারা এই মহতী অনুষ্ঠানে রক্তদান করে আজকের এই যে মহান কর্মকাণ্ডকে সুমোহিত করেছে সেই রক্তদাতাগণ, এখানে দুদিনব্যাপী যে অনুষ্ঠান চলেছে তার যে পরিচালক মণ্ডলী, স্বেচ্ছাসেবক যারা অক্লান্ত পরিশ্রম করে যারা এই মহতী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত, মনোজ মেহতা আমাদের সকলের আদরের বন্ধু, যার সহায়তায় আমাদের অনুপ্রেরণায় এই মহতী একটা উদ্দেশ্য সাধিত হয়েছে। আমি বন্ধুকে আমার অনেক অনেক আদর শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমাদের প্রত্যেকেরই স্মরণে আছে 2020 মার্চ থেকে আমাদের ভারতবর্ষে যে মহামারী কোভিড-19 বা করোনা মহামারী, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে আমাদের মধ্যে তাদের ফিরে আসতে হয়েছে। তাদের কষ্ট, তাদের দুর্দশায় আমরা আর এই রক্তদান শিবিরের পক্ষ থেকে মানবা হলো, তাদের প্রতি আমরা এরপর এই সভার বিশেষ অতিথি মাননীয় অশোক কুমার নায়ক মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথি আমি সকলকে আমার পক্ষ থেকে আমি তাদেরকে ভালোবাসা জানাই। আরও ভালোবাসা জানাই মনোজ মেহতাকে, কল্পনা ফার্মেসির মালিক, যে মালিককে আমরা এক নজরে মুগ্ধ করেছিলাম। কল্পনা বলে আমরা চিনি, আমাদের মুখকে ফেলে মুগ্ধ, কিন্তু তার যে পরিচয়, তার কাজের মাধ্যমে আমরা বুঝতে পারি। তার প্রতি বছর রক্তদান শিবির, সেই শিবিরটা একমাত্র এখানে এই এলাকাবাসী তথা বহরমপুর আশপাশ
গ্রামের সকলে কী উপকার হয় সেটা আমরা এখানকার লোকাল এবং আমরা ওখানে মেলামেশা করি আমরা জানি। কত লোকের জীবন কত অভাবে ফিরে পায়। ওর এই যে সামাজিক কাজ এছাড়া ওর ধর্মীয় কাজ আছে, সেই ধর্মীয় কাজে আমি ওকে দেখেছি বিরাট অনুপ্রেরণা যোগায় এবং সমাজকে আরও যাতে অগ্রগতি পথে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাও আছে। এই যে সেই যে দান সেটা কিন্তু মহৎ কাজ। সেই দিনে সেই জিনিসটা যারা পেয়েছে তারা সকলেই মনে রাখবে। আর একটা কথা বলি, এই যে রক্তদান শিবির হলো, এই রক্তদান শিবিরে যারা উদ্যোক্তা, যারা সহযোগিতা করেছে, যারা বর্ধমান থেকে আমার এখানে রক্ত নিতে এসেছেন, তাদের প্রত্যেকের রক্তান্ত পরিশ্রম। 101 জন রক্ত দিয়েছে। আমাদের সামনে দেখা যারা রক্ত দেওয়ার জন্য আরও আসছে, আগ্রহী মন করছে, আগ্রহী তাদেরকে পালন করতে হবে। বিশেষ অতিথি হিসাবে তাদের নাম আমি প্রস্তাব করছি। অনেক জীবনকে উন্নতি দেওয়া যায়, এই উদ্যোগকে আমি সমর্থন জানাই। আমার ছোট বক্তব্য শেষ করছি। এই বিতরণী সভায় এইমাত্র বহরমপুর গ্রাম পঞ্চায়েত আমি ওনাকে রক্তদান শিবির সম্পর্কে অতিথি হিসাবে আমাদের এখানে উপস্থিত আছেন মাননীয় সাকিব হোসেন মাস্টার। প্রতি বছরের মতো এই বছরও এই কল্পনাকারী শীতে প্রতি বছর এই রক্তদান শিবির একটা অনুষ্ঠান পালন করে। তার জন্য প্রথমেই আমি মহিলাকে আমার তরফ থেকে এবং আমার বহুরাষ্ট্রীয় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার কারণ অসংখ্য ধন্যবাদ জানাই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা, নমস্কার এবং দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই। এখানে যারা উপস্থিত আছেন সকলকে, এখানে উপস্থিত আছেন আমার মাস্টার মশাই এবং আরও বিশেষ অতিথিরা, তিনাদেরকে সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে বিচার করা হয়েছে। যদিও আমার শরীর অসুস্থ হয়ে গেছে, এখানে আজকে রক্তদান শিবির হয়েছে। আপনারা সকলেই জানেন এই রক্তদান রক্তের যে একটা রক্ত একটা মানুষের প্রাণকে বাঁচাতে পারে। তাই এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং যারা যারা এই অনুষ্ঠানকে উৎসাহিত করেছেন, এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। এরপর আমি সকলকে আর একবার আমার তরফ থেকে এবং আমার বহুরাষ্ট্রীয় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা, নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই করোনার পরিস্থিতিতে সকলে বারবার স্যানিটাইজার করবেন, মাস্ক পরবেন। এই কটা কথা বলে সকলের সুস্থতা কামনা করে আমার ছোট্ট বক্তব্য আমি শেষ করছি। কল্পনা ফার্মাসি তথা আমাদের মন্ত্রণের তার উদ্যোগে যে একটা বৃহৎ সমাজসেবামূলক অনুষ্ঠান সকাল থেকে হলো, আমরা সত্যি এই এলাকাবাসী হয়ে নিজেরা গর্ব অনুভব করছি। মন্ত্রণের তার যে যেমন অপরের জীবনের জন্য সে ঠিক করা যায়, রক্তদান শিবির করে এলাকায় প্রতিবারই গতকাল সে বাচ্চাদের ছবি আঁকার একটা অনুষ্ঠান করেছে। প্রতি বছরই সে করে এবং আগামী দিনেও যাতে করতে পারে। আমাদের
সমস্ত রকম সহযোগিতা বা তাদের সাফল্য কামনা আমরা করি এবং এখানে প্রত্যেকে যারা আছেন তাদের সুস্থতা কামনা করে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। এটা একটা সমাজ কল্যাণমূলক অনুষ্ঠান। আমরা জানি আমরা প্রত্যেককে কোভিড অতিমারি সেই গোটা বিশ্ব যাতে আক্রান্ত। আমরা একটা কথা কোভিড হলে যারা কোভিড হয়েছে সেই সমস্ত ব্যক্তির সঙ্গে আলোচনা করার একটা কথা বলি। তাদের বক্তব্য যেটা কোনো করবেন প্রত্যেকেই স্যানিটাইজ বা সাবান ইউজ করবেন এবং প্রত্যেকের ডিস্টেন্স মেনটেন করে চলবেন, তাহলে কিন্তু এই রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো। হয়তো আমরা বলছি যে ভ্যাকসিন বেরোবে, আমরা ভ্যাকসিন নেবো, কিন্তু একটা লংজিভিটি আছে, একটা টাইম আছে, ওটা 6 মাস, আবার 6 মাস পর আবার নিতে হবে, সেটা ব্যয় হবে। কিন্তু আমরা যদি প্রত্যেকেই মাস্ক পরি, আমরা যদি একটু স্যানিটাইজ ইউজ করি, একটু সাবধানভাবে চলি, তাহলে কিন্তু এই রোগটা আমাদের কাছে অতিমারি হবে না, অন্যান্য রোগের মতন এটা একটা রোগে পরিণত হবে এবং অন্য এর থেকে আমরা সহজেই কিন্তু পরিত্রাণ পেতে পারি। যাই হোক, আজকে একটা বিশেষ সভা মূর্ত আয়োজন করেছে, গতকাল থেকে চলছে। গতকাল আমাদের এখানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নিজে খুশি মতো এঁকেছে এবং যারা বয়স্ক বলে যারা অনুষ্ঠান তার মাঝে একটা 101 জন রক্ত দিয়েছে। সবার মধ্যে বলে যে রক্ত দিয়ে একটা ধর্ম, একটা মানুষকে ধর্ম কাকে বলে, যেটা বাঁচতে এবং বাড়তে সাহায্য করে। ধর্ম মানে আমি নিজে বাঁচবো, আমার প্রতিবেশীকে আমি বাঁচতে সাহায্য করবো, সেটাই আমি ধর্ম। অর্থাৎ আমি রক্ত দিচ্ছি, আমার রক্তটা বিভিন্ন মানুষ পাবে এবং সে তার শরীরকে রক্ষা করবে, এটাই আমার ধর্ম। এই ধর্মে আমরা যে অংশগ্রহণ করছি ব্লাড দিয়ে। আমি একটা কথা বলি, আজ থেকে প্রায় 30 বছর আগে আমাদের গ্রামের একটা বাচ্চা মেয়ে, তার মা বাড়ি এসেছিল, তার হার্ট অ্যাটাক, হার্টে তার ভাল পাঠানোর জন্য কলকাতা বিএনবি ল্যাব রিসার্চ সেন্টারে ভর্তি করে। তাকে 4 বোতল রক্ত দেওয়া দরকার ছিল। আমি তখন এই গ্রাম থেকে কিছু লোককে নিয়ে গেলাম, 10 জন লোককে নিয়ে গেলাম, নিজে সেখানে ব্লাড টেস্ট করে তার যে গ্রুপ, সে গ্রুপে সে রক্তটা নিল, তারা বাকিগুলো ফিরে এলো। এটা কষ্ট আমার মাথায় স্ট্রাইক করতো। আমি তখন সেন্ট জনস অ্যাম্বুলেন্স এবং আজকে আরও অতিথিবর্গ এবং আজকে যেসব প্রতিযোগী ছিলেন তাদের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সকলকে আমার সম্মান জানিয়ে বিষয়টা বলছি। আজ কদিন থেকে আমি খুব পরিশ্রম করছি, সেটা আজ 7টা পুজো হয়েছে। আর শেষ অনুষ্ঠানে পুরস্কার বিতরণী এটা করি, অনুষ্ঠান শেষ হবে। সকলে ভালো থাকবেন, রাখছি। ধরুন প্রায় দ্বিতীয় বিপ্লবী কুণ্ডু, তৃতীয় শ্রেয়াঙ্কা বাড়ি। এই দ্বিতীয় পুরস্কার বিপ্লবী কুণ্ডুকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের এই সভার প্রধান অতিথি মাননীয় প্রধান শিক্ষক মহাশয় নিরঞ্জন চক্রবর্তী। এটা আগিয়ে নেবে স্যার। হ্যাঁ, এটা আগিয়ে যাও, তুমি তো এগিয়ে যাও। ওই দিকে আর দ্বিতীয় শ্রেয়াঙ্কা বাড়ি ঠিক। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন প্রশান্ত কুমার পাল মহাশয়। এদিকে কাকু, এদিকে ধরো। এদিকে ধরে বেরিয়ে আমাদের ওদিকে আবার তাকান। ঠিক আছে, সামনেটা ধরবেন। হ্যাঁ ঠিক আছে। ওকে, ছোট পরিমাণ থেকে ঠিক আছে, ধরে আমাদের দিকে, দুদিকে আমাদের দিকে।
ব্যাংকের ম্যানেজার দিব্যেন্দু মণ্ডলকে। মারাথন দৌড়ে পূর্ব ময়দান থেকে পহলপুর স্কুল মাঠ পর্যন্ত এসেছি। ধরো 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 ঠিক আছে দিয়ে দাও ঠিক আছে এদিকে ডাক্তারবাবু একটু ঘুরে হ্যাঁ ছবিটা নেবো কাছাকাছি হন এদিকে দারুণ হয়েছে। জুনিয়র কালকে সিনিয়র হোক, কিন্তু জুনিয়রদের সম্বন্ধে আমার একটু বলার আছে যে আমরা কিছু দিতে চাই, কিন্তু জুনিয়ররা সেটা নিতে চাইছে না। কারণ আজকের দিনে ঠিক আছে অঙ্কন প্রতিযোগিতা বিভাগের যে সান্ত্বনা প্রতিভাগুলি ঠিক আছে পরিশ্রম করছে। ঠিক আছে সামনে দিকে তাকাও দাঁড়াও ঠিক আছে দাঁড়াও আচ্ছা ঠিক আছে পুরমিদার রিমা করেন কুন্ডু রিতম কুন্ডু ছাড় পড়ে দাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নিজামুদ্দিন হ্যাঁ পুরস্কারটি করে দিচ্ছে দেবদা চক্রবর্তী মানবিকা ঘোষ সায়ন্তিকা বাড়ি ঠিক আছে ঠিক আছে অক্লান্ত পরিশ্রম করেছে কল্পনা পাঠশীর পক্ষ থেকে মাননীয় মনোজ কুমার মেদ্দা মহাশয় কিছু সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করেছে। আমি তাদের নামগুলো ঘোষণা করছি, একে একে এসে পুরস্কারগুলি দিয়ে যাবেন। দেবদাস বাড়ির পুরস্কার তার তুলে দিচ্ছেন মাননীয় মনোজ কুমার মেদ্দা মহাশয়। অক্লান্ত পরিশ্রম আমাদের মাইকম্যান অমিত দাস মধুমিতা বাড়ি এরপর আপনি মধুমিতা বাড়ি আর সর্বোপরি আরেকটুখানি মনোজ একটু দাঁড়াবে দিয়াসা আর তোমার মাকে নিয়ে যেখানে দিয়াসা উপনা ফার্মেসির যে কর্ণধার মনোজ কুমার মেদ্দা মহাশয় এবং ওই যে পরিবার বাঁদিকে মেয়ে প্রিয়াঙ্কা মেদ্দা, ডান দিকে ওনার স্ত্রী তাপসী মেদ্দা, ওনাদিকে এই যে শিবির রক্তদান শিবির অনুষ্ঠিত করার জন্য সম্বর্ধনা দেওয়া দিচ্ছে কমল কুমার নায়ক মহাশয়। ফুলের তোলা দিয়ে সম্বর্ধনা করবে। আস্তে আস্তে দাও ঠিক আছে ঠিক আছে
করবো প্রতি বছরই যেন